হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বকুলির রেসিপি। তো বন্ধুরা, অনেকেই তো অনেকভাবে বকুলি চিংড়ি মাছ খেয়েছেন। তো আমি কিভাবে বানাই, এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর রেসিপিটি দেখতে থাকুন। চলুন আমরা রেসিপিটি বানিয়ে নিই। তো রেসিপি বানানোর জন্য দেখুন, এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিব নুন, হলুদ। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে। আর এখানে ব্রোকলিগুলো আমি নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা পাত্রে গরম জল করে নিয়েছি। গরম জলে দিয়ে দিলাম ব্রোকলিগুলো। এবার ব্রোকলিগুলোকে কিন্তু আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিটের বেশি করবেন না বন্ধুরা, তার থেকে কম করলেও ঠিক আছে, নইলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন, ব্রোকলিগুলো সেদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা জলে আমি ধুয়ে নিচ্ছি। তো ঠান্ডা জলে ধুলে কিন্তু এরকম সবুজ কালারটা থাকবে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো ধুয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ব্রোকলিগুলো আমি সেদ্ধ করার আগেও কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম। তো এখনও ঠান্ডা জলে ধুয়ে নিলাম। দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে আমি ব্রোকলির ডাঁটাগুলো কিন্তু ফেলবো না, এই ডাঁটাগুলো খেতে দারুণ লাগে। তো উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, এতে দিয়ে দিব এখন সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নেব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তো মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে একটা মিক্সার জার নিয়েছি। সেই মিক্সার জারে দিয়ে দিব কিছুটা পরিমাণে জিরা। বেশি দিব না, বেশি মশলা দেব না এইটাতে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, কারণ কি আমরা ঝালটা খাই। তো আপনারা ঝালটাকে বুঝে শুনে দেবেন। তো জিরা লঙ্কা দিয়ে তার সাথে দিয়ে দিলাম জল। এবার মশলার পেস্টটা করে নেব। তো বন্ধুরা, মশলার পেস্টটা করা হয়ে গেল। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার একটা পাত্রে তুলে নেব। আর চিংড়ি মাছ বেশি একটা ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, ছাবড়ে ছাবড়ে লাগবে। তো মাছগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে যা তেল ছিল তাতেই আমি ব্রোকলিগুলো ভেজে নেব। ব্রোকলিগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সিস্টেমে রান্না করলে কিন্তু ব্রোকলি আপনার একদমই কালার চেঞ্জ হবে না, সবুজ থাকবে। আর ব্রোকলিটা সবুজ থাকলেই দেখতে ভালো লাগে, খাওয়ারও রুচিটা বাড়ে বেশ। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার মাছের সঙ্গেই নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিব জিরা। জিরা দেওয়ার পর জিরার কালার আসলে এবার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। তো পেঁয়াজ রসুনটাকে কিন্তু আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার দিয়ে দিব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিয়ে এবার এর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভাজবো। যেহেতু ননস্টিকের কড়াই, তো পেঁয়াজগুলো যদি আমি একই সঙ্গে আলুর সঙ্গে না ভাজি, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। যার ফলে আমি একই সঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা অলরেডি হয়ে গেছে অনেকটা, যার ফলে আমি একই সঙ্গে দিলাম। অন্য কড়াইয়ে করলে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, কিন্তু ননস্টিকের কড়াইয়ে না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাঝে একটু ফাঁকা করে দিয়ে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা। একই সঙ্গে হলুদ লবণটাও দিয়ে দিলাম।
মশলার সঙ্গে আলুটাকে বেশ সুন্দর কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়ে তার মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এবার এখানে আমি গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কড়াইয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে খুলে নেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব এখন ব্রকলিগুলো। এইভাবে ব্রকলিগুলো পরে দিলে কালারটা বেশ ভালো থাকে। এই ব্রকলির রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। গরম ভাত হোক, ঠান্ডা ভাত হোক, সব কিছুর সাথেই ভালো লাগে। এবং কি রুটির সাথেও খেতে পারবেন, যেহেতু চিংড়ি মাছের অত কাটা থাকে না, তো রুটির সাথেও ভালো লাগে। এবার ঢাকনাটাই লাগিয়ে দেব। ঢাকনাটি লাগিয়ে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিলাম। এবার ঢাকনাটি খুলে দেব। এখানে চাইলে আপনারা কয়েক পিস আলু ভেঙে দিতে পারেন। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটাকে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো ধনেপাতা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা। আমি হালকা ঝোলঝোলই রাখবো, বেশি শুকাবো না। ব্রকলিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। ব্রকলি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।